হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। সো আমি দেখাচ্ছি আজকে আমরা কোথায় যাচ্ছি, পুরো ভিডিও দেখাবো। এই ভিডিওর মধ্যে সাথে থাকুন এবং পুরো ডিটেলস বলবো কোথা থেকে কোথায় যাচ্ছি, সেই ভিডিওটা আজকে দেখাবো তোমাদের। বাড়ি থেকে চলে আসলাম আমরা শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন। সো ফাইনালি ট্রেনে আমরা বসে গেলাম, এখন এখান থেকে রওনা হচ্ছি। সো শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন থেকে আমরা পৌঁছে গেলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে বর্ধমান রেলওয়ে স্টেশন। সো বর্ধমান রেলওয়ে স্টেশন হয়ে এখন এখান থেকে আমরা চলে যাব দুর্গাপুর রেলওয়ে স্টেশন। তো সেখান থেকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। সো বর্ধমানের রেলওয়ে স্টেশনের কিছু চিত্র অংশ। সো ক্লান্ত হয়ে গেছি, তাই জন্য এখানে একটু বিশ্রাম নিচ্ছি। এরপরে আমরা লোকাল ট্রেন হয়ে চলে যাবো দুর্গাপুর রেলওয়ে স্টেশন। সো ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। সো ট্রেন আসার পরেই আমরা ট্রেনে উঠবো। ফাইনালি আমরা বসে গেছি লোকাল ট্রেনে। সো লোকাল ট্রেনের অংশটা দেখতে পাচ্ছি যে লোকাল ট্রেন কীরকম হয় দেখতে। সো সেখান থেকে আমরা এখন পৌঁছে যাবো আমাদের গন্তব্যে। সো লোকাল ট্রেন থেকে পৌঁছে গেলাম আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশন। সো দুর্গাপুর রেলওয়ে স্টেশনে এসে এখান থেকে আমরা পানীয় জল সংগ্রহ করে সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে নেব এবং ফ্রেশ হওয়ার পর তারপর আবার আমাদের গন্তব্যে পৌঁছাবো, যেখানে আমাদের যাওয়ার জন্য প্ল্যান করেছি। সেখানে আমরা পৌঁছাবো। ঠিক আছে, তো ভিডিও মধ্যে থাকুন। এমনি জল খাচ্ছে। দেখো তো দুর্গাপুর রেলওয়ে স্টেশনের বাইরের যে এখান থেকে বাস আমরা বা অটো ধরবো, সেখানে বাইরে হলাম এবং এখান থেকে আমরা অটো হয়ে আমাদের গন্তব্যে পৌঁছাবো। ঠিক আছে, তো এখান থেকে দেখতেছি অটো পাওয়া যাচ্ছে না, পুরো রৌদ্র এদিকে। সো এখন অটো পেয়ে গেলে এখান থেকে আমরা চলে যাবো। কেমন সাথে থাকুন ভিডিও মধ্যে। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, যেটা হচ্ছে হসপিটালে। সো সেই হসপিটালের নাম হলো দুর্গাপুর মিশন হসপিটাল। সেই মিশন হসপিটালে চলে আসছি আমরা। যে দেখতে পাচ্ছেন সেই চিত্র, সেই সবই মিশন হসপিটালের দুর্গাপুরের। সো বাইরের ওই অংশ, সেখান থেকে প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন, এই পাশ দিয়ে প্রবেশ করতে হয়। এবং এই পাশে যে আমরা রাস্তার পাশে দেখতে পাচ্ছেন অবশ্য পুরো। তবে আগে বলাই হয়নি যে হসপিটালে আসার কারণ হচ্ছে যে আমার ভাস্তার চিকিৎসার জন্য এখানে আসছি। সো সেই চিকিৎসা আমাদের শিলিগুড়িতে হয় না, এই জন্য এখানে আসা। দেখতে পাচ্ছেন সবাই অনেকজন মানুষ আসছে এবং এখানে আমরা বসে আছি। সো যে হসপিটালের ভিতরের কিছু অংশ সেই ছবি দেখাচ্ছি, তবে ছবি তোলা যাচ্ছে না, তবু আমি ছবিটা কিছু ভিতরের অংশটা তুললাম। তো আমরা হসপিটালে অপেক্ষা করতেছি। এ পর্যন্ত আমাদের অ্যাডমিট করা হয়নি, তার জন্য আমরা বসে আছি। তাই সেই অপেক্ষায় এখন পর্যন্ত কাগজপত্র ঠিক করা হয়নি। সো সেই জন্য আমরা এখানে 7টা 8টা পর্যন্ত বসেছিলাম সে ভিতরে। সো কখন ডাকবে তারা, সেটা এখনও বলে যায়নি, এই জন্য বসে থাকা।
হসপিটালের ভিতরে অংশ দেখতে পাচ্ছেন যে এখানে সাজানো গুছানো বাচ্চাদের খেলনা, এই খেলনাগুলো দেখতে পাচ্ছেন যখন বাচ্চারা কখনো কখনো কান্না করে সেখানে এই জন্য বাচ্চাগুলোর জন্য খেলনা রাখা হয়েছে। তো আমরা অপেক্ষা করতেছি বাইরে, কারণ আইসিইউ রুমে ভিতরে ঢুকানো হয়েছে ফার্স্টটাকে, এই জন্য আমরা বাইরে অপেক্ষা করতেছি, ভিতরে যেতে দিচ্ছে না। সো আমরা সবাই এখানে বসে আছি। বাচ্চার চিকিৎসার জন্য বেস্ট এই হসপিটাল। সো এখানে যাদের বাচ্চার জন্য কোনো প্রবলেম আছে বা অথবা দেখাতে পারেন, এই হসপিটালে বেস্ট হসপিটাল হলো দুর্গাপুর মিশন হসপিটাল। অ্যাকচুয়ালি আমাদের 3 দিন পর আমাদের ডিসচার্জ হলো। এই ডিসচার্জ হওয়ার পর কিছু ছবি সেখান থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের চেক আপ করতে হবে, এই জন্য আমাদের আরও 2 দিন থাকতে হবে। চেক আপ করে একবারই একসাথে আমরা চলে যাব বাড়ি, এই জন্য আমাদের আরও 2 দিন থাকতে হচ্ছে এই দুর্গাপুরে। সো এখানে আমরা রুম নিয়েছি, এই রুমের মধ্যে এখন আমরা এখানে থাকবো 2 দিন। এখানে থাকার পর আবার তখন চেক আপ করার পর আমরা চলে যাব। আসলে দুর্গাপুরে প্রচুর গরম, তাই বিকালবেলা বেরোছি মাঠে। এদিকে বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে, তার জন্য এদিকে দেখতে আসছি, কারণ একা একা থাকতে থাকতে মানে বোরিং হয়ে গেছি। সো সেই জন্য আমি বেরিয়েছি মাঠে। এইদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো বাচ্চাগুলো খেলতেছে এখানে, এই জন্য। সো দুর্গাপুর মিশন হসপিটাল থেকে এখানে পাওয়া সেই গিফট, এই গিফট আমাকে ভাস্তাকে দিয়েছে। সো এই জন্য এখানে তুলে ধরা ভিডিওর সামনে। এবং খুব গরম দুর্গাপুরে, এই জন্য রাত 12টা-1টা পর্যন্ত জায়গায় আছি, কারণ খুব গরমে থাকা যাচ্ছে না। ফাইনালি ডিসচার্জ হওয়ার পর খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আমাদের তাড়াতাড়ি যেতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে হোটেলে খেয়ে নিচ্ছি। আমি তো খেলাম রুটি, কারণ ভাত খেতে ইচ্ছে করে না, এই জন্য রুটি খেলাম। এই তো আমরা চলে যাচ্ছি অটো ধরে চলে যাব আমরা বাস স্টেশন, এবং সেখানে